রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনেই কোনো রকম পুলিশের অনুমতি ছাড়াই মিছিল, তারপরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। যেটা জানা যাচ্ছে যে উত্তর মহারানী এলাকায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনের সামনে অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল সংগঠিত হওয়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, থানা থেকে কোনো অনুমতি না নিয়েই তিপ্রামথার যুব সংগঠন YTF এর কর্মী সমর্থকরা মিছিল করে স্থানীয় মন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় সেখানে কর্তব্যরত নির্মাণ শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ ফেলে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন। একই সঙ্গে খোয়াই জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট এলাকায় একটি প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শুধু মধুবাজার পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করায় যে কোনো প্রচেষ্টা কঠোর নিন্দা জানান। তাদের বক্তব্য, গণতান্ত্রিক প্রতিবাদের নামে অনুমতিহীন কর্মসূচি গ্রহণ কিংবা ব্যক্তিগত বাসভবনে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়। কি উঠে এসেছে সংশ্লিষ্টদের তরফে দেখে নেব। Sarik Zorawa chini ora sing bikub misil Faimanta Paita chini Mondolni president Borongrang Donanjoy Das tai chini ora Paisa Paijak chini Mondolni GS Borongrang Watrai Molsom tai vice president chini Gopal Das tai chini district ni secretary Udarkanti Molsom tai joto chini leader rok এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস সহ সভাপতি গোপাল দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও বহুদলীয় কর্মীরা। মিছিল থেকে একযোগে শান্তি, নিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখার আহ্বান জানানো হয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।